Hello everyone, good evening. কেমন আছো সবাই? I hope you are fit and fine and you are practicing spoken English every single day. So, এক সপ্তাহের গ্যাপ হয়ে গেল, প্র্যাকটিস হচ্ছে না কিছু, লেটস স্টার্ট এগেইন। আজকে আমরা কিছু দৈনন্দিন ব্যবহৃত খুবই ইম্পর্ট্যান্ট কথা যেগুলো আমাদেরকে বলতে হয় সেগুলো ইংরেজিতে কিভাবে বলে আমরা দেখব হাউ টু সে দিস কাইন্ডস অফ সেন্টেন্সেস। সো ইফ ইউ ক্যান মেক দিস সেন্টেন্সেস, ইফ ইউ ক্যান ট্রান্সলেট দিস, ট্রান্সলেশন না হলেও চলবে, জাস্ট কীভাবে এই সেন্টেন্সগুলো আমি প্র্যাকটিক্যালি বলবো, ইউ ক্যান জাস্ট পজ দ্য ভিডিও অ্যান্ড মেক দ্য সেন্টেন্সেস ইন ইংলিশ। ওকে, সো ফর দ্য ফার্স্ট সেন্টেন্স, আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। আপনাকে পাঠিয়ে দেওয়া হবে মানে আপনাকেই পাঠিয়ে দেওয়া হবে। একটা কথা হচ্ছে আপনাকে টাকাটা পাঠিয়ে দেওয়া হবে, আপনাকে চিঠিটা পাঠিয়ে দেওয়া হবে, আপনাকে জিনিসগুলো পাঠিয়ে দেওয়া হবে। আরেকটা হচ্ছে আপনাকেই পাঠিয়ে দেওয়া হবে। ওকে, আপনাকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, বা এখানে এসছেন, এই শহরে আপনি এসে ফেসে গেছেন বা যে কোনো জায়গায়, সো আপনাকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হবে এটা। ওকে, সো আপনাকে পাঠিয়ে দেওয়া হবে না মানে আপনাকেই পাঠিয়ে দেওয়া হবে, আপনাকে কোনো জিনিস পাঠানো হবে এরকম না। সো আরেকটা বলতে পারো যে আপনাকে চিঠিটা পাঠিয়ে দেওয়া হবে, এটা কিভাবে বলবো? সো মেক বোথ দ্য সেন্টেন্সেস, একটা হচ্ছে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, একটা হবে আপনাকে চিঠিটা পাঠিয়ে দেওয়া হবে বা আপনাকে টাকাটা পাঠিয়ে দেওয়া হবে। কিভাবে বলবো? নেক্সট, আমাকে জানানো হয়নি, নেগেটিভে বলছি, আমাকে জানানো হয়নি। এবার আমি এটাকে প্রশ্ন করতে পারি, আমাকে কেন জানানো হয়নি? ওকে, ওকে কখন জানানো হয়েছে? এই ধরনের সেন্টেন্সগুলো কিভাবে বানাবো? নেক্সট, তোমাকে আমার গ্রুপে যোগ করা হয়েছে, তোমাকে আমার গ্রুপে যোগ করা হয়েছে, আমাকে কি তোমাদের গ্রুপে যোগ করা হয়েছে? কিভাবে বলবো? নেক্সট, তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে। সো এই যে কথাগুলো আমরা বাংলাতেও ইংলিশের ওয়ার্ডগুলোকে ইউজ করি সেগুলোকে আমি বাংলাতেই লিখেছি, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট। সো এটা বন্ধুত্বের রিকোয়েস্টকে আবার বাংলা করো বন্ধুত্বের অনুরোধকে অনুমতি দেওয়া হয়েছে, এরকম করে বলি না। সো এই কথাগুলোকে ইংলিশেই বলি, তাই ইংলিশে লিখেছি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে। অ্যান্ড নেক্সট সেন্টেন্স, আমাকে কেন খেলতে দেওয়া হবে না? এবার আমাকে কেন খেলতে দেওয়া হবে না, আমাকে কখন খেলতে দেওয়া হবে? ওকে, আমাকে কি খেলতে দেওয়া হবে? এই সেন্টেন্সগুলো কিভাবে বানাবো? সো ইউ গট দ্য পয়েন্ট। আজকে কি ধরনের সেন্টেন্স নিয়ে আমরা প্র্যাকটিস করব? সেম সেন্টেন্সগুলো আমরা এই ধরনের বাংলা সেন্টেন্সগুলো আমাদের প্রতিনিয়ত বলতে হয়, রাইট? এবার এই সেন্টেন্সগুলো কিভাবে বলবো? এবার যারা খুবই বেসিক লেভেলে আছো, একদম বেসিক লেভেলে আছো, হয়তো এই সেন্টেন্সগুলো অনেকটা কঠিন মনে হবে, বাট ডোন্ট ওয়ারি অ্যাট অল। তুমি গ্রামার ছাড়াও এই ধরনের সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করে 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 তুমি গ্রামারের ফর্মুলা ছাড়াও ইংরেজিতে কথা বলতে পারবে। গ্রামার যে প্রত্যেককে ইংলিশে কথা বলতে গেলে গ্রামার শিখতেই হবে সেটা জরুরি নয়। গ্রামার যদি একটু বুঝো তাহলে তোমার ইজি হয়ে যাবে, তোমার ভয়টা কেটে যাবে আস্তে আস্তে। বাট এরকম নয় যে পুরো গ্রামার না জানলে আমি ইংলিশে কথা বলতে পারবো না, এরকম কঠিন সেন্টেন্সেসগুলোকেও তুমি ইজিলি বলতে পারবে, জাস্ট প্যাটার্নটা যদি একবার বুঝে যাও আর একই ধরনের সেন্টেন্সকে অনেক অনেকবার প্র্যাকটিস করো। সো আমরা এই ধরনের সেন্টেন্সগুলো বলবো, অনেক প্র্যাকটিস করবো, সাথে সাথে তোমাদের হোমওয়ার্ক থাকবে যত টাইপের সেন্টেন্স আরো আমি লিখবো, কিছু প্র্যাকটিস করাবো। প্রত্যেক টাইপের সেন্টেন্স অ্যাটলিস্ট দুটো করে, মিনিমাম 20 থেকে 30টা, মিনিমাম 20, ম্যাক্সিমাম ইউ ক্যান মেক লাইক 40-50 অ্যাজ ইউ ওয়ান্ট, বাট অ্যাটলিস্ট 20 থেকে 30টা সেন্টেন্স নিজে থেকে বানাবে অন ইউর ওন, এই সেম প্যাটার্নের সেন্টেন্সগুলো। সো লেটস গেট স্টার্টেড। আর যারা কোর্সের নিয়ে অনেক এখনো ডাউট আছে কোর্সের ব্যাপারে, ব্যাচ 1 কমপ্লিট স্পোকেন ইংলিশ লাইভ কোর্সের বুকিং স্টপ হয়ে গেছে, বুকিং ক্লোজ হয়ে গেছে, আর নতুন বুকিং হচ্ছে না। আজকে সন্ধ্যা 7টার সময় বুকিং ক্লোজ হয়ে গেছে। অনেকেই যারা রিকোয়েস্ট করছিলে, প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যদি গ্রুপটা অনেক বড় হয়ে যায় তাহলে আমি সেই গ্রুপে সেই ইফেক্টিভের সাথে, ইফেক্টিভ আউটপুটের সাথে বা ইফেক্টিভলি আমি সবার সাথে জয়েন হতে পারবো না, কানেক্ট হতে পারবো না। এই জন্য ব্যাচ এতটুকুতে ক্লোজ করা হয়েছে। আরেকটু তাড়াতাড়ি ক্লোজ করার উদ্দেশ্য ছিল আমাদের, বাট যেহেতু খুবই রিকোয়েস্ট আসছিল যে আমি অবশ্যই জয়েন করতেই চাই খুব বেশি, এই জন্য ক্লোজ করা হয়েছে। পেমেন্ট অপশন অনেক প্রবলেম, ইন্ডিয়ার বাইরে থেকে পেমেন্ট করা, এই জন্য সেকেন্ড ব্যাচ আসতে একটু দেরি হবে, বাট যখন আসবে আমরা চেষ্টা করব যেন সমস্ত ধরনের পেমেন্ট অপশনগুলো থাকে সব কান্ট্রি থেকে, যেন তোমরা জয়েন করতে পারো। আর যারা জয়েন করে আছো কোনো ধরনের সমস্যা হচ্ছে, এখনো কনফার্মেশন পাওনি, এরকম মাত্র 10-15 জন আছো যারা আছো, ওদের উদ্দেশ্যে বলছি, হ্যাভ সাম পেশেন্স, তোমাদের সিটগুলো রিজার্ভ আছে এখনো। যাদের কনফার্মেশনটা পাওনি, কনফার্মেশন মেল পাওনি, সিটগুলো রিজার্ভ আছে, ডোন্ট ওয়ারি অ্যাট অল। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে তোমাদের ব্যাংক থেকে যখন আমাদের ক্লিয়ারেন্স হয়ে যাবে, টেকনিক্যাল টিম আছে আমাদের, সেই জিনিসগুলো দেখছে, ইউ উইল গেট ইউর সিট। সো ডোন্ট ওয়ারি অ্যাট অল। ওকে, হেয়ার কাট ভেরি নাইস দাদা। হেয়ার কাট নাইস হয়েছে কিনা জানি না, বাট আমি এরকম করে কাটাতে চাইনি। আমি ওকে বলেছিলাম ট্রিম করার জন্য, বাট হি হ্যাজ ডান সামথিং লাইক উড়িয়েই দিয়েছে দু সাইড থেকে। এনিওয়ে, কদিনের মধ্যে আবার বড় হয়ে যাবে। এনিওয়ে, লেটস গেট স্টার্টেড, চলো শুরু করি। ওকে, সেন্টেন্সগুলো দাদা, নেগেটিভ কোশ্চেন করার ক্ষেত্রে নট স্ট্রাকচার অনুযায়ী কি নাউনের আগে আর প্রোনাউনের পরে বসে?
এটা হয়ে গেল একদম রুলসের কথা। সো রুলসের কথা হলে তুমি আলাদা করে মেসেজ করো, তার উপরে রিসার্চ করে কমপ্লিট আমি ভিডিও আলাদা করে দেবো। বাট আজকে যেটা টপিক নিয়েছি, লেটস স্টার্ট প্র্যাকটিসিং দ্যাট টপিক। ওকে, আজকে এই টপিকটা প্র্যাকটিস। এবার টপিকের নাম কি? টপিকের নাম আমি ভিডিওর মাঝখানে বলবো, কারণ টপিকের নাম শুরুতে বলে দিলে অনেকে সেই টপিকটা শুনে ভয় পেয়ে যায়, নামটা শুনে ভয় পেয়ে যায়। সো জাস্ট প্যাটার্ন গুলো বোঝো আর সেম প্যাটার্নে প্র্যাকটিসটা চালু করো। লেটস গেট স্টার্টেড। ওকে, কেউ খুব রাগ করছে দাদা, উপরের লেখা দেখা যাচ্ছে না, ও তাই, সরি। ওকে, এবার এবার আই হোপ দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ, কাছে করে দিয়েছি, আই হোপ এবার দেখা যাচ্ছে। ওকে ওকে, লেটস গেট স্টার্টেড। দাদা, বোর্ড ইজ নট ক্লিয়ার। আই থিঙ্ক এবার ক্লিয়ার, আমি তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। ওকে, বাকি সবাই দেখতে পাচ্ছ? ওকে ইয়েস জাস্ট কিছু বলো তো, ওকে ইয়েস বা লাইক বাটনটা টিপে দাও যদি সবকিছু ঠিকঠাক থাকে। ইয়েস, পারফেক্ট, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, লেটস গেট স্টার্টেড। আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, মানে আপনাকেই পাঠিয়ে দেওয়া হবে, আপনাকে কিছু জিনিস পাঠানো হবে এরকম না। সো আপনাকেই পাঠিয়ে দেওয়া হবে। আপনি কি কাজটা করছেন না, যে কাজ করছে তাকে সেন্টেন্সে আনা হচ্ছে না। এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। সো আপনিকেই শুরুতে রাখতে হবে সাবজেক্টের জায়গায় ইউ। আপনি, তুমি, তুই সবকিছুর জন্যই আমরা ইংরেজিতে ইউ ব্যবহার করি। আবার তোমরা, আপনারা, এর জন্য আমরা ইউ ব্যবহার করি। সো ইউ হচ্ছে এরকম একটা সাবজেক্ট, মানে এরকম একটা ওয়ার্ড ইংরেজিতে, বাংলা এর অনেক কিছুর জন্য ইংরেজিতে শুধু ইউ। তুই, তুমি, তোমরা, তুই, তুমি, আপনি, তোমরা, আপনারা, তোরা, এই ছটা মানে সিঙ্গুলার হোক প্লুরাল হোক, তুই, তুমি, আপনি, যেরকম ভাবেই বলি সেটার জন্য আমরা ইউ ব্যবহার করি। ওকে, সো আপনি, আপনাকে পাঠানো হবে, আপনাকে পাঠানো হবে বা আপনাদেরকে পাঠানো হবে, যেভাবেই বলি তার জন্য ইউ। পাঠিয়ে দেওয়া হবে, ফিউচার বলছি। সো আমি কাজটা করব না, এরকম জায়গায় কোনো কাজ করা হবে যদি বলি উইল বি, ইউ উইল বি। আর যেখানে উইল বি বসলো আর বলছে পাঠিয়ে দেওয়া হবে, ভবিষ্যতের কথা, সো উইল বি এর পরে ভার্বের সেন্ড, মানে পাঠানো, সেন্ডের থার্ড ফর্ম সেন্ট। ওকে, সেন্ট। এবার পিওর গ্রামারের ফরম্যাট স্ট্রাকচারে আমি যাচ্ছি না, কারণ 100 ডেজের যে সিরিজ আছে ওখানে আমরা স্ট্রাকচার নিয়ে যথেষ্ট পড়াশোনা করেছি। যারা করোনি সেটা অবশ্যই করে নিও, এখন হচ্ছে শুধু প্র্যাকটিস। তো আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, ইউ উইল বি সেন্ট। আপনাকে দেখানো হবে, ইউ উইল বি শোন। আপনাকে পড়ানো হবে, ইউ উইল বি টট। আপনাকে শাস্তি দেওয়া হবে, ইউ উইল বি, কি হবে বলো? শাস্তি দেওয়া মানে কি? শাস্তি দেওয়া, ইয়েস, কামন কামন কামন, পানিশ, রাইট, পানিশ। সো আপনাকে শাস্তি দেওয়া হবে, ইউ উইল বি পানিশড। আপনাকে শাস্তি দেওয়া হবে, ইউ উইল বি পানিশড। ওকে শাস্তি দেওয়া হবে, হি উইল বি পানিশড। ওকে শাস্তি দেওয়া হবে, হি উইল বি পানিশড। এবার আমার সাথে বলো, প্রশ্নের প্র্যাকটিস করো। ওকে কি শাস্তি দেওয়া হবে? ওকে কি শাস্তি দেওয়া হবে? কিভাবে বলবো? বা আপনাকে কি পাঠানো হবে? কিভাবে বলবো? তোমাকে কি পাঠানো হবে? কিভাবে বলবো? কিছু করতে হবে না, শুধুমাত্র সেন্টেন্সের অক্সিলারি ভার্ব যেটা আছে, যেটাকে হেল্পিং ভার্ব বলি, সেটাকে সেন্টেন্সের সামনে নিয়ে আসতে হবে। সো অক্সিলারি ভার্বটা কি আছে এখানে? উইল। অক্সিলারি ভার্বটা কি আছে? উইল। সো উইলটাকে এখান থেকে ঘুরিয়ে এখানে নিয়ে আসতে হবে, উঠিয়ে। সো উইল ইউ বি সেন্ট, আপনাকে কি পাঠানো হবে? প্রশ্ন। ওকে, ফুল স্টপ নয়, প্রশ্ন। আপনাকে কি পাঠানো হবে? উইল ইউ বি সেন্ট। ওকে কি পাঠানো হবে? উইল হি বি সেন্ট। উইল হি বি সেন্ট, বলো আমার সাথে, উইল হি বি সেন্ট। ওকে কি দেখানো হবে? উইল হি বি শোন। শো থেকে শোন। সো লাস্টে যে ভার্বটা লাগছে ওটা থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল বলি সেগুলোকে আমরা। আই ওয়াজন্ট ইনফর্মড, সৌগত দাস, ইয়েস, আমাকে জানানো হয়নি, আই ওয়াজন্ট ইনফর্ম, আই ওয়াজন্ট ইনফর্ম, ইয়া, ভেরি গুড। সো উইল ইউ বি সেন্ট বা উইল হি বি সেন্ট, ওকে কি পাঠানো হবে? ওদেরকে কি পাঠানো হবে? তাহলে কেউ বলবো উইল দে বি, উইল দে বি। ওদেরকে পাঠানো হবে, দে উইল বি সেন্ট। প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে। ওদেরকে পাঠানো হবে, দে উইল বি সেন্ট। ওদেরকে পাঠানো হবে, দে উইল বি সেন্ট। ওদেরকে কি পাঠানো হবে? উইল দে বি সেন্ট, উইল দে বি সেন্ট। ওদেরকে কখন পাঠানো হবে? জাস্ট তখন কি করতে হবে? অক্সিলারি ভার্বটার সামনে কখন, কোথায়, যেগুলো ডব্লিউএইচ আছে সেগুলোকে নিয়ে আসতে হবে। সো when will they be sent, when will they be sent, ওদেরকে কখন পাঠানো হবে? তোমাকে কখন পাঠানো হবে? when will you be sent, তোমাকে কখন পড়ানো হবে? when will you be taught, when will you be taught, রাইট? প্র্যাকটিস করতে হবে। will he be punished, ভেরি গুড এমডি সৈয়দ। will he be punished, পানিশ না, বি এর পরে ভার্বের থার্ড ফর্ম পানিশড। ওকে, বি এর পরে ভার্বের, এবার সব সময় কি বি এর পরে থার্ড ফর্ম? আই উইল বি ট্রাভেলিং টুমোরো, আমি আগামীকালকে ট্রাভেলিং করতে থাকবো, সেখানে আইএনজি হয়ে যাচ্ছে, তো সেখানে কাজ আমি করছি। আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো। আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো। আমি কাজ করছি, এখানে কাজকে আমি করছি না, কাজ অন্য কেউ করছে, কাজ যে করছে সে সেন্টেন্সে নেই। এরকম ধরনের সেন্টেন্সগুলোতে উইল বি এর সাথে আমার থার্ড ফর্ম লাগাতে হবে। ওকে, এগুলোকে আমরা বলি প্যাসিভ। এটাই বলছিলাম যে
নাম শুনলে ভয় পেয়ে যাবে, প্যাসিভ। বাট প্যাসিভ এ কথা না বলা শিখলে আমাদের ইংরেজিতে কথা বলা হবে না, এটা মাথায় ঢুকিয়ে নাও। সে তুমি গ্রামার ধরে শিখো আর গ্রামার ছাড়া শিখো। এই ধরনের সেন্টেন্সগুলো যেগুলো লিখেছি সব কটা সেন্টেন্সই প্যাসিভের সেন্স দিচ্ছে। প্যাসিভের সেন্স দিচ্ছে না মানে প্যাসিভে, যেখানে কে কাজ করছে সে নেই সেন্টেন্সে, কি কাজ করা হবে, কখন করা হবে, আদৌ করা হবে কিনা সে নিয়ে কথা হচ্ছে। এই ধরনের সেন্টেন্সগুলো কিভাবে বলবো? সে ওকে কি পাঠানো হবে, তুমি কি ওকে পাঠাবে, তাহলে অ্যাক্টিভ হয়ে গেল। তুমি কি ওকে পাঠাবে, উইল ইউ সেন্ড হিম, তুমি ওকে পাঠাবে, ইউ উইল সেন্ড হিম, ইউ উইল সেন্ড হিম। বাট তোমাকে পাঠানো হবে, ইউ উইল বি সেন্ট, ইউ উইল বি সেন্ট। বুঝতে পারলে? ইউ উইল বি সেন্ট, তোমাকে পাঠানো হবে। এবার যেটা বলেছিলাম সেকেন্ড সেন্টেন্স, তোমাকে পাঠানো হবে বা আপনাকে পাঠানো হবে, সাথে যদি আমি এটা রাখি যে আপনাকে চিঠিটা পাঠানো হবে বা তোমাকে টাকাটা পাঠানো হবে, কিভাবে বলবো? ইউ উইল বি সেন্ট দ্য মানি, এরকম করে বলতে পারি। বাট এর থেকে কারেক্ট বা ফর্মাল ওয়ে হচ্ছে বলার জন্য যেটা অবজেক্ট মানে যার উপরে কাজটা করা হবে তাকে শুরুতে রাখা। সো দ্য মানি উইল বি সেন্ট টু ইউ, দ্য মানি উইল বি সেন্ট টু ইউ বা দ্য লেটার উইল বি সেন্ট টু ইউ। চিঠিটা তোমাকে পাঠানো হবে, কিভাবে হবে? দ্য লেটার, এখানে লিখবো ছোট করে লিখছি, দ্য লেটার, তোমাকে চিঠিটা পাঠানো হবে বা তোমাকে টাকাটা পাঠানো হবে, দ্য মানি বা দ্য লেটার উইল বি সেন্ট টু ইউ। ওকে, সো তোমাকে টাকাটা পাঠানো হবে, ইউ উইল বি সেন্ট দ্য লেটার। বলতে পারি, বললে বোঝা যাবে, বাট মোর যেভাবে বলা হয় এবং যেভাবে প্র্যাকটিস করা উচিত সেটা হচ্ছে এভাবে, যার উপরে কাজটা করা হবে তাকে সবার শুরুতে রাখতে হবে। সো দ্য লেটার উইল বি সেন্ট, চিঠিটা পাঠানো হবে, তোমাকে পাঠানো হবে মানে তোমার কাছে পাঠানো হবে। সো দ্য লেটার উইল বি সেন্ট টু ইউ, দ্য লেটার উইল বি সেন্ট টু ইউ, তোমাকে চিঠিটা পাঠানো হবে। দ্য মানি উইল বি সেন্ট টু ইউ, তোমাকে টাকাটা পাঠানো হবে। নেক্সট সেন্টেন্সে চলে আসি, আমাকে জানানো হয়নি, নেগেটিভে বলছি, আমাকে জানানো হয়নি। একটা হচ্ছে আমাকে জানানো হবে, আগের স্ট্রাকচার ধরে যদি যাই, আমাকে জানানো হবে আই উইল বি জানানো। জানানো মানে কি? কেমন 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 বলো বলো বলো। জানানো মানে ইনফর্ম, ইয়াস। তো আমাকে জানানো হবে আই উইল বি ইনফর্মড, আই উইল বি ইনফর্মড, আমাকে জানানো হবে আই উইল বি ইনফর্মড। তোমাকে জানানো হবে ইউ উইল বি ইনফর্মড, ইউ উইল বি ইনফর্মড। ইয়েস, থার্ড ফর্ম, ভেরি গুড, রিপন ভট্টাচার্য। সো ওয়াই উইল হি বি পানিশড, এমডি সৈয়দ, ওকে কেন শাস্তি দেওয়া হবে? ভেরি গুড, হি উইল বি পানিশড ফর হিজ মিস্টেক, ওকে ওর ভুলের জন্য শাস্তি দেওয়া হবে। ভেরি গুড, ওয়েন উইল ইউ বি সেন্ট, তোমাকে কখন পাঠানো হবে? হাউ উইল দে বি ফেড, ওদেরকে কিভাবে খাওয়ানো হবে। ভেরি গুড, এভাবেই প্র্যাকটিস করো সবাই, খুব ভালো খুব ভালো, কিপ প্র্যাকটিসিং। সো ইনফর্মড, তোমাকে জানানো হবে, ইউ উইল বি ইনফর্মড, তোমাকে কি জানানো হবে, উইলটাকে জাস্ট সামনে নিতে হবে। প্রশ্ন বানানো খুব সোজা, শুধু অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব যেটা আছে, হেল্পিং ভার্বগুলোকেই শিখে নিলে পুরো ইংলিশ নিজের মুঠোতে চলে আসবে। সো হেল্পিং ভার্বটাকে সামনে, তোমাকে জানানো হবে, ইউ উইল বি ইনফর্মড, তোমাকে কি জানানো হবে, উইল ইউ বি ইনফর্মড। সো আমাকে জানানো হয়নি, এবার নেগেটিভ, আমাকে জানানো হয়নি। সো আমাকে জানানো হয়নি, আমাকে জানানো হয়েছে যদি বলি, এবার ভবিষ্যৎ চলে গেল, উইল ছেড়ে দিচ্ছি। এবার উইল ছেড়ে দিয়ে কোথায় আসতে হবে? হবে, হবেটাকে ছেড়ে দিলাম, হয়নি মানে কাজ হয়ে গেছে বলছি। সো কি চেঞ্জ হয়ে গেল? সময় চেঞ্জ হয়ে গেল। কিসের সময়? কাজের সময়। জানানো যে কাজটা, একটা হচ্ছিল জানানো হবে, আমাকে জানানো হবে, তোমাকে জানানো হবে, আই উইল বি ইনফর্মড, ইউ উইল বি ইনফর্মড, ওখান থেকে কাজের সময়টা চেঞ্জ হয়ে গেল। সময় চেঞ্জ হয়ে গেলে হয়ে বলছে জানানো হয়নি, মানে কি? সময় মানে কি? টেন্স। সময় মানে টেন্স, সময় এর টেন্স মানে হচ্ছে সময়, সময় মানে হচ্ছে টেন্স। কিসের সময়? কাজের সময়, সেটাই হচ্ছে টেন্স। টেন্স খুব বেশি শিং ওঠানো কোনো ভয়ঙ্কর জন্তু জানোয়ার না। টেন্স ইজ নাথিং বাট কাজের সময়, কোন সময়ে কাজটা হচ্ছে, দ্যাটস ইট। সো এখানে ভবিষ্যতে হচ্ছিল, এই জন্য উইল বি ব্যবহার করছিলাম। এখানে বলছি আমি আমাকে জানানো হয়নি, মানে আমাকে জানানো হয়নি, এই অবধিও জানানো হয়নি আমাকে। সো এখানে আমি কি ব্যবহার করতে পারি? হ্যাভ বিন বা হ্যাজ বিন। যেরকম করে আমি বলেছি আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, আই হ্যাভ রিটেন, আমি লিখেছি, আই হ্যাভ টোল্ড হিম, আমি ওকে বলেছি। এরকম করেই আমাকে জানানো হয়নি, আই হ্যাভ নট বিন। ওকে, আই হ্যাভ বিন টোল্ড, আমাকে জানানো হয়েছে, আমাকে বলা হয়েছে, আই হ্যাভ বিন ইনফর্মড, আই হ্যাভ বিন ইনফর্মড, আমাকে জানানো হয়েছে, আই হ্যাভ নট বিন ইনফর্মড, আমাকে জানানো হয়নি। একজন লিখেছে আই ওয়াজ নট ইনফর্মড। সো চন্দ্রানী দাস, এক্স্যাক্টলি এটাই বলছি, এভাবেই প্র্যাকটিস করতে হবে। আই ওয়াজ নট ইনফর্মড, দিস ইজ অলসো কারেক্ট ওয়ে টু সে দ্য সেন্টেন্স। সেম সেন্টেন্সকে আমি দুভাবে বলতে পারি, যারা পাস্ট পারফেক্ট আর সিম্পল, কি সিম্পল
কিভাবে বলে এটাকে, প্রেজেন্ট পারফেক্ট আর সিম্পল পাস্টের মধ্যে ফেসে আছো, যে আমাকে জানানো হয়েছে আর আমাকে জানানো হয়েছিল, ওরা এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে, এই জিনিসটাকে বুঝতে হবে, এই দুটোর মধ্যে সেরকম ডিফারেন্স কিছুই নেই। বাংলাতে যদি আমি বলি যে আমাকে জানানো হয়নি, এইমাত্র জানানো হয়নি বা অনেক আগে জানানো হয়নি, দুটোকে বাংলাতে একভাবেই বলবো, এরকম বলবো না যে আমাকে জানানো হয়েছিল না আর আমাকে জানানো হয়নি, এরকম বলবো না, রাইট? সো এই সেন্টেন্সটাকে দুভাবে ইংরেজিতে বলতে পারি, যারা গ্রামার বোঝো ওদের জন্য, প্রেজেন্ট পারফেক্ট আর সিম্পল পাস্ট। সো চন্দ্রানী দাস যেভাবে বলেছে আই ওয়াজ নট ইনফর্মড, এভাবেও বলতে পারি। আবার আই হ্যাভ নট বিন ইনফর্মড, আই হ্যাভ নট বিন ইনফর্মড। দেখো আমি তিনটে সেন্টেন্স বলতে বলতে এতক্ষণ, মানে তিনটে সেন্টেন্স লিখতে লিখতে মাঝখানে তো সেন্টেন্স অনেক বলছি, এতক্ষণ সময় নিচ্ছি 15 মিনিটস কেন? বিকজ এক একটা সেন্টেন্স, এক একটা প্যাটার্নের সেন্টেন্স, খুব বেশি সেন্টেন্স নেই। আমরা সারাদিনে যে কথা বলি খুব বেশি 2000 রকমের সেন্টেন্স নেই, ফিউ হান্ড্রেড টাইপস অফ সেন্টেন্সেস। 100 ধরনের মোটা সেন্টেন্স হবে বড় জোর, তাও হবে না। ওকে, সো এক একটা সেন্টেন্সের টাইপটাকে বোঝা খুব ইম্পর্টেন্ট। আর এক একটা সেন্টেন্সের টাইপ যে 15 মিনিটে বুঝলে, সেম টাইপগুলোকে যদি তুমি প্র্যাকটিস করো, সেম টাইপের সেন্টেন্সগুলো তুমি তোমার প্র্যাকটিক্যাল লাইফে কখন কখন ব্যবহার করো, সেম সেন্টেন্সগুলো 20টা 30টা 40টা 50টা লিখে যখন প্র্যাকটিস করবে, নো ওয়ান ক্যান স্টপ ইউ ফ্রম স্পিকিং ইংলিশ। ইংরেজি বলা থেকে কেউ আটকাতে পারবে না। ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরিডে, ইউ হ্যাভ টু গিভ ইয়োর এফোর্ট। ওকে, সো আই হ্যাভ নট বিন ইনফর্মড, আমাকে জানানো হয়নি। আবার আই ওয়াজ নট ইনফর্মড, আই ওয়াজ নট ইনফর্মড, বোথ আর কারেক্ট। একটা হচ্ছে গ্রামারের ভাষায় যদি যাই, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর একটা হচ্ছে সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট দুটোরই প্যাসিভ ভয়েস, দুটোরই প্যাসিভ ভয়েস। সো ওয়াজ নট, আই ওয়াজন্ট ইনফর্মড বা আই ওয়াজ নট ইনফর্মড, আমাকে জানানো হয়নি মানে অতীতের কথা বলছি। আর একটা হচ্ছে এই মাত্র অবধিও, মানে এই সময় অবধিও আমাকে জানানো হয়নি যদি বলি আই হ্যাভ নট বিন ইনফর্মড বা আই হ্যাভ নট বিন ইনফর্মড ইয়েট, মানে আমাকে এখনো জানানো হয়নি। ইয়েট যদি লাগিয়ে দিই ইয়েট, তাহলে এখনো, ইয়েট মানে এখনো, আমাকে এখনো জানানো হয়নি, আই হ্যাভ নট বিন ইনফর্মড। বাট ওয়াজ লাগাবো যখন এখনো কথা বলছি না, অনেক আগের কথা বলছি, তখন ওয়াজ লাগিয়ে বলবো আই ওয়াজ নট ইনফর্মড। বাট এ দুটো নিয়ে কোনো কনফিউশন রেখো না, যে কোনো সিচুয়েশনে, এরকম সিচুয়েশন যদি অ্যারাইজ হয়, দুটোর মধ্যে যেটা আসছে সেটাই বলতে পারো। এবার যারা এই গ্রামারগুলো কঠিন মনে হচ্ছে, ডোন্ট ওয়ারি অ্যাট অল, ইউ হ্যাভ টু জাস্ট প্র্যাকটিস ইন দিস ওয়ে। আর তারপরে যদি কিছু ডাউট থাকে যে কিভাবে বানাবো, ফর্মেশনগুলো কিভাবে হচ্ছে, দেন এই প্যাসিভ ভয়েসের পুরো ফর্মেশনগুলো 100 ডেজের যে সিরিজ আছে ওখানে তোমরা পেয়ে যাবে। নেক্সট, তোমাকে আমাদের গ্রুপে যোগ করা হয়েছে, আমাদের ধরো একটা গ্রুপ আছে, একটা ক্লাবের গ্রুপ, একটা খেলার গ্রুপ, একটা মেসেঞ্জার, ফেসবুকে এই সেই। আচ্ছা, অনেকে আমাকে ফেসবুকের মেসেঞ্জারও মেসেজ করছো, আমি অনেকে রিকোয়েস্ট করে বলেছি আমি কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নই। ওকে, আমি ইউটিউবে পড়ানো শুরু করার আগে কোনো সোশ্যাল মিডিয়াতে ছিলাম না, এখনো কোনো সোশ্যাল মিডিয়াতে নেই। জাস্ট টু বানাতে হয়, আদারওয়াইজ যেরকম জিমেইল না থাকলে যেরকম তুমি ইমেল পাঠাতে পারবে না, ইউটিউব অপারেট করতে পারবে না, এই জন্য কিছু কিছু জায়গায় ফেসবুক আইডি বানাতে হয়েছে, বিকজ অফ পেজ বানাতে হবে, গ্রুপ বানাতে হবে, তাই বলে। আদারওয়াইজ মেসেঞ্জারে গিয়ে তোমরা যদি রিপ্লাই করো, মেসেজ পাঠাও আমাকে, আমার রিপ্লাই দেওয়ার মতো সত্যি করে আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অফ টাইম। আমি খুশি হই যখন ইউটিউবে অ্যাটলিস্ট বেশি থেকে বেশি রিপ্লাই করতে পারি। ইউটিউবের বাইরে গিয়ে তুমি যদি আমাকে অন্য জায়গার মধ্যে এত বেশি কমেন্ট করো যেখানে আমি অ্যাক্টিভই নই, তাহলে প্লিজ ডোন্ট accept or expect, yes expect, please don't expect any reply from me, কারণ ইউটিউব আর ইনস্টাগ্রাম এর বাইরে মানে এই দুটোকে মেনটেন করতে, আর এই দুটোতে যারা আমাকে মেসেজ করে ওদেরকে দিতেই অনেকটা সময় চলে যায়, আর এতটা সময় পাই না যে সবাইকে করব। মেবি 10% বা 20% লোককে ইনফর্ম করতে পারি। খুবই খারাপ লাগে যে অনেকেই কন্টিনিউয়াসলি মেসেজ করে যাচ্ছে কিন্তু আমি রিপ্লাই করতে পারি না। বাট আই হ্যাভ দ্য সেম টাইম ইউ হ্যাভ, অনলি 24 আওয়ার্স। 24 আওয়ার্সের মধ্যে যতটা হচ্ছে ইয়া, বাংলাটাও শুধরাবার চেষ্টা করছি। সো যতটা হচ্ছে ততটা করছি। ওকে, সো প্লিজ ডোন্ট মাইন্ড, ডোন্ট বি আপসেট যে আমি তো মেসেজ পাঠিয়ে যাচ্ছি, আমাকে দাদা রিপ্লাই করছেন, প্লিজ। ওকে, নেক্সট সেন্টেন্স, তোমাকে আমাদের গ্রুপে যোগ করা হয়েছে। তোমাকে আমাদের গ্রুপে যোগ করা হয়েছে কিভাবে বলবো? ইউ হয়েছে, কাজ হয়ে গেছে, এইমাত্র হয়েছিল হলে এখানে ওয়াজ ব্যবহার করতাম, ইউ এর সাথে ওয়্যার হয়ে যেত। আর যেহেতু হয়েছে বলছি হয়েছে, তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন এর ব্যবহার করবো। ওকে, তো এই দুটোকে ইন্টারচেঞ্জ করলে কোনো অসুবিধা আছে?
ওয়্যার কে আর হ্যাভ কে এখানে এই সিচুয়েশনে কোনো অসুবিধা নেই। ওকে, সো যে ভুল হয়ে যাবে ওরকম না, বাট যতটা পারো, ইফ ইউ আর ইন এ লেভেল যে এই ভিডিওটা দেখে সব বুঝতে পারছো, তাহলে কারেক্ট জিনিসটা প্র্যাকটিস করা ভালো, ইজি হয়ে যাবে তোমার কাছে। তোমাকে আমার গ্রুপে যোগ করা হয়েছে, তোমাকে যোগ করা হয়েছে, কে যোগ করেছে সে নেই, এই জন্যই প্যাসিভ ফর্ম আমরা বলি। সো ইউ হ্যাভ বিন অ্যাডেড টু আওয়ার গ্রুপ, ইউ হ্যাভ বিন অ্যাডেড টু আওয়ার গ্রুপ। বলো আমার সাথে, কেমন বলার প্র্যাকটিস করো। ইউ হ্যাভ বিন অ্যাডেড টু আওয়ার গ্রুপ, তোমাকে আমাদের গ্রুপে যোগ করা হয়েছে মানে তোমাকে আমাদের গ্রুপে অ্যাড করা হয়েছে, রাইট? সো ইউ হ্যাভ বিন অ্যাডেড টু আওয়ার গ্রুপ, আমাকে কি তোমাদের গ্রুপে যোগ করবে? ওকে, এটা হয়ে যাবে কি অ্যাক্টিভ। আমি তোমাকে ডিরেক্টলি প্রশ্ন করছি, উইল ইউ অ্যাড মি ইন ইউর গ্রুপ? আমি তোমাকে ডাইরেক্ট প্রশ্ন করছি, তুমি কি আমাকে তোমাদের গ্রুপে যোগ করবে? উইল ইউ অ্যাড মি ইন ইউর গ্রুপ। কিন্তু সেম জায়গাতে বলি, যদি ঘুরিয়ে বলি যে তোমাকে ডিরেক্টলি প্রশ্ন করছি না, আমি বলছি যে আমাকে কি তোমাদের গ্রুপে যোগ করা হবে? কে যোগ করবে সেটা বলছি না, সেটা জানতে চাইছি না, তাহলে হয়ে যাবে প্যাসিভের কোশ্চেন। সো উইল আই বি অ্যাডেড ইন ইউর গ্রুপ, যেরকম আই উইল বি অ্যাডেড ইন ইউর গ্রুপ, আমি তোমাদের গ্রুপে যোগ হব, মানে আমি নিজে থেকে হব না, কেউ করবে। ওকে, আই উইল বি অ্যাডেড মানে ইউ উইল বি অ্যাডেড ইন আওয়ার গ্রুপ, তোমাকে আমাদের গ্রুপে যোগ করা হবে। এরকম করে আমি যদি প্রশ্ন করি আমাকে কি যোগ করা হবে, তাহলে কিভাবে প্রশ্ন করবো? উইল আই বি অ্যাডেড ইন ইউর গ্রুপ। বলো আমার সাথে, উইল আই বি অ্যাডেড ইন ইউর গ্রুপ, উইল আই বি সেন্ট, আমাকে কি পাঠানো হবে? উইল আই বি টট, আমাকে কি পড়ানো হবে? সেম, প্রথম যেটা বলেছিলাম। নেক্সট, তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট, এই কথাগুলো ইংলিশে কেন লিখলাম? কারণ এগুলো আমরা ইংলিশেই ব্যবহার করি, বাংলাতে যারা কথা বলি সেখানেও ইংরেজিতেই ম্যাক্সিমাম টাইমে ব্যবহার করি, তাই এগুলো ইংলিশেই লিখলাম। সো তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে, কিভাবে বলবো? এখানে কার উপরে কাজটা করা হয়েছে? তোমার ফ্রেন্ড রিকোয়েস্টের উপরে। সো তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা হচ্ছে আমার সাবজেক্ট এখানে, তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট সাবজেক্ট, এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বলি, বাট আসলে এটা অবজেক্ট যার উপরে কাজ করা হচ্ছে। সো তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা হচ্ছে আমার এখানে অবজেক্ট। সো কিভাবে বলবো? your friend request, FRIEND, ফ্রেন্ড রিকোয়েস্ট। ওকে, your friend request, এবার কি হবে? করা হয়েছে বলছি, করা হয়েছে, এইমাত্র কাজটা করা হয়েছে মানে হ্যাভ বিন বা হ্যাজ বিন। কাজ আমি ডিরেক্টলি করছি না, এই জন্য হ্যাভ বিন বা হ্যাজ বিন, আদারওয়াইজ শুধু হ্যাভ হতো, মানে আমি করেছি, আমি তোমাকে আমাদের গ্রুপে, আমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি যদি বলতাম, তাহলে কি হতো? I have accepted your friend request, আমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি। কিন্তু আমি বলছি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে, কে করেছে? আমি করেছি, আমার ভাই করেছে, আমার বন্ধু করেছে, সেটা বলছি না। তো যখন কর্তা থাকছে না, কে কাজ করছে সে থাকছে না, তখন আমাদের প্যাসিভ স্ট্রাকচার চলে আসছে। সো হ্যাভ বিন, হ্যাজ বিন। সো এখানে হ্যাভ বিন হবে না হ্যাজ বিন হবে, এটা বলো। ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড না হ্যাভ বিন অ্যাকসেপ্টেড? এখানে ইউ আছে, ইউ এর সাথে হ্যাভ বসে, রাইট? তাহলে হ্যাভ বিন অ্যাকসেপ্টেড হওয়া উচিত ছিল, কিন্তু হ্যাভ বিন হবে না, কি হবে? হ্যাজ বিন। কেন হবে এটা আমাকে বলো, কেন হবে হ্যাজ বিন? হ্যাজ বিন, লাইট অফ হয়ে গেছে, জাস্ট এ মিনিট। ইয়েস, ওকে, এই বন্ধ হবে না। ওয়াই আর ইউ নট ওয়াকিং? খুব গরম লাগছে, ওর বারবার বন্ধ হয়ে যাচ্ছে। ওকে, সো তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে, ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট হ্যাভ বিন কেন হলো না? ইউ আছে তাও কেন হ্যাভ হলো না? কারণ হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট, যেটাই বলছি এখানে প্যাসিভ ভয়েসে অবজেক্টটাকে সাবজেক্ট বলা হয় গ্রামারে, বাট আমরা এটাকে অবজেক্ট ধরবো, এটাই হচ্ছে আমাদের নিজস্ব লোকাল রুল বলতে পারো। সো প্যাসিভ ভয়েসে আমরা যেটা শুরুতে বসে সেটাকে অবজেক্টই বলবো, কারণ এর উপরে কাজ করা হয়, এ কাজ করে না, এ ডুয়ার অফ দ্য অ্যাকশন না, এ কর্তা নয়, সো একে আমরা অবজেক্ট বলছি। সো অবজেক্টটা বা সাবজেক্টটা যেই হবে সে যদি সিঙ্গুলার হয়, সো সিঙ্গুলার মানে থার্ড পারসন সিঙ্গুলার, তুমি আমি ছাড়া অন্য কেউ, সো এখানে তো তুমি নয়, আমার অবজেক্ট তুমি নয়, ইউ নয়, ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট মানে তোমার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট, ওটা হয়ে যাবে থার্ড পারসন সিঙ্গুলার। ইয়োর ফাদার, ইয়োর মাদার, ইয়োর ফ্রেন্ড, ইউ নয় ওরা। ওকে, ইউ হলে ওয়্যার বা হ্যাভ, ওকে, আর এগুলো ব্যবহার হয়, বাট ইয়োর ফ্রেন্ড, ইয়োর ফাদার, তাহলে যেখানে হ্যাভ হবে সেখানে হ্যাজ হয়ে যাবে, যেখানে আর হবে সেখানে ইজ হয়ে যাবে, যেখানে ওয়্যার হবে সেখানে ওয়াজ হয়ে যাবে। ওকে, সো যেখানে হ্যাভ হবে সেখানে হ্যাজ হয়ে যাবে, বাকিদের সাথে হ্যাভ, থার্ড পারসন সিঙ্গুলার সাথে হ্যাজ। সো ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড,
অ্যাকসেপ্টেড, ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। এবার আমি প্রশ্ন করছি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট কি অ্যাকসেপ্ট করা হয়েছে? ওকে, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট, সো কিভাবে বলবো, হ্যাজ, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট কি অ্যাকসেপ্ট করা হয়েছে? প্রথম আমি এভাবে বলি যে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে, যেরকম করে তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে, ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। সো আমি বলছি আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা কি অ্যাকসেপ্ট করা হয়েছে? হ্যাজ মাই ফ্রেন্ড রিকোয়েস্ট বিন অ্যাকসেপ্টেড? হ্যাজ মাই ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানেও হ্যাভ হবে না, হ্যাজ। কেন? কারণ মাই ফ্রেন্ড রিকোয়েস্ট, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট, এটাও থার্ড পারসন সিঙ্গুলার। সো হ্যাজ মাই ফ্রেন্ড রিকোয়েস্ট বিন অ্যাকসেপ্টেড, আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা কি অ্যাকসেপ্ট করা হয়েছে। ওকে, এভাবে বলতে পারি। আবার সিম্পল আরো বলতে পারি, কিভাবে বলতে পারি, মাই ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড, তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয় অর্থে, কিন্তু এটাতে কোনো গ্রামার নেই। ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড, বাট ইজ অ্যাকসেপ্টেড বললে গ্রামারের ভাষা হয়ে যাবে তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়। কিন্তু এখানে অ্যাকসেপ্টেডটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে না ভেবে এরকম ভাবি যে জাস্ট একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, এই কঠিন গ্রামারে চলে যাচ্ছি, সো ভয় পেও না বাকিরা যারা বুঝতে পারছো না। তো এখানে যখন আমি বলি ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড, এখানে এটা আর প্যাসিভ থাকছে না, এখানে হয়ে যাচ্ছে এটা একটা পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট, তোমার ফ্রেন্ড রিকোয়েস্টটা ইজ, এটা একটা মেইন ভার্ব, আর অ্যাকসেপ্টেডটা কোনো ভার্ব থাকছে না, সেখানে অ্যাজ এ পার্টিসিপল ইউজ হচ্ছে। তো দেখতে এক যে ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড, এটা কি প্যাসিভ? ওকে, কিন্তু না, এটা প্যাসিভ না, একটা সিম্পল সেন্টেন্স যেখানে অ্যাকসেপ্টেডটা অ্যাজ এ পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্টটাকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলতে পারি, যে ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট এটাকে মডিফাই করার জন্য, এটার ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। সো দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। সো একবার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, আবার এখানে আমার প্যাসিভ ভয়েস হিসেবে ব্যবহৃত করতে পারছি, মানে ব্যবহার করতে পারছি, কথা বলতে পারছি। সো বাই প্র্যাকটিসিং ইউ ক্যান মেক দিস মোর সিম্পলার। ওকে, নেক্সট, আমাকে কেন খেলতে দেওয়া হবে না? এক নাম্বার, আমাকে খেলতে দেওয়া হবে না। আই কিভাবে বলবো আমাকে খেলতে দেওয়া হবে না? কেমন, কে বলবে? দাদা প্লিজ বলুন। রাজু মে বি প্লেইং অর রাজু উড বি প্লেইং এর পার্থক্য। রাজু মে বি প্লেইং, রাজু মে বি প্লেইং, রাজু হয়তো খেলছে। ওকে, রাজু মে বি প্লেইং নাও, অর হ্যাঁ, রাজু মে বি প্লেইং নাও মানে এটা একটা সম্ভাবনা, রাজু হয়তো এখন খেলছে। অ্যান্ড রাজু উড বি প্লেইং, রাজু উড বি প্লেইং, ইটস কাইন্ড অফ রাজু খেলতে পারে। ওকে, রাজু উড বি প্লেইং বলতে পারি আমরা, রাজু উড প্লে আর রাজু উড বি প্লেইং। সো রাজু খেলতে পারে, এটাও একটা সম্ভাবনা, বাট এটা ফিউচারের সম্ভাবনা, এটা এখনের সম্ভাবনা নয়, ভবিষ্যতের সম্ভাবনা, যে রাজু খেলতে পারে, রাজু উড বি প্লেইং, আর রাজু মে বি প্লেইং, রাজু হয়তো এখন খেলছে। সো একটা হচ্ছে বর্তমানের সম্ভাবনা, একটা হচ্ছে ভবিষ্যতের সম্ভাবনা। ওকে, শুভ্র এম, সো প্লিজ ডোন্ট আস্ক দিস কাইন্ড অফ মিনস আউট অফ দ্য টপিক কোশ্চেন্স ডিউরিং ওয়ান ক্লাস। তো এখন এক ধরনের করছি, এই ধরনের কোশ্চেন করো, এই ধরনের কোনো ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে বাংলা সেন্টেন্স দাও, যদি আমার চোখে পড়ে ডেফিনেটলি উত্তর দেবো। কিন্তু এক টপিকে কথা ক্লাস চলছে, অন্য টপিকে জিজ্ঞেস করলে কি হয়, আমি যদি সেটার উত্তর দিতে যাই সেটা সম্বন্ধে অনেক লম্বা বলবো, পুরো যারা এটা ধরে বসে আছে, এই ক্লাসটা ধরে বসে আছে, ওদের পুরো ট্র্যাক থেকে শিফট হয়ে যাবে, ওদের কাছে ভালো লাগবে না, তোমার কাছেও ভালো লাগবে না। সো প্লিজ এতটুকু বোঝার চেষ্টা করো যে একটা টপিকে ক্লাস চলছে, প্যাসিভ ভয়েস এরকম ধরনের এগুলোর কোশ্চেন বানাও, বাংলা কোশ্চেন চিন্তা করো যে কোনটা বানাতে পারছো না, বা এরকম ধরনের আনসারগুলো দাও। সো আজকে এতটুকু করে নাও, কালকে আবার অন্য ধরনের করবো, বা তোমার যে টপিকটা, আর যদি চেষ্টা করো এভাবে যে টপিকটা হচ্ছে এটাতেই প্র্যাকটিস করছি, তাহলে পারবে খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করতে। আদারওয়াইজ একটা টপিকে পড়ানো হচ্ছে, অন্য টপিকে এসে কোশ্চেন করছো, এটা হচ্ছে পরে ভিডিও শেষ হয়ে গেল, একটা ভিডিওতে তুমি অন্য কোনো ডাউট নিয়ে, বা কোনো সময় বলি যে তোমার সমস্ত ডাউট লিখে জানিও, ওখানে লিখে জানাচ্ছ। আই ক্যান রাইট ডাউন দ্য টপিকস অ্যান্ড আই ক্যান মেক ভিডিওস অন ইয়োর টপিক। সো এটা হতে পারে। ওয়াই আই উইল নট বি প্লেড, না, এটা হচ্ছে আমাকে কেন খেলা হবে না, এরকম হয়ে যাচ্ছে। ওয়াই আই উইল নট বি প্লেড, আমাকে কেন খেলা হবে না। ওকে, সো এখানে আমি প্রশ্নটা হচ্ছে আমাকে কেন খেলতে দেওয়া হবে না, বা আমাকে কেন খেলায় নেওয়া হবে না, কিভাবে বলবো? খেলতে দেওয়া হবে না, এখানে পারমিশনের কথা আসছে, একটা পারমিশন দেওয়া। সো অ্যালাউ বা পারমিশন, এই ভার্বটা কি ইউজ করতে হবে, অ্যালাউ বা পারমিশন। কিভাবে ইউজ করব? আমাকে কেন খেলতে দেওয়া হবে না, ওয়াই, আচ্ছা, যদি ডাইরেক্ট প্রশ্ন বানাতে কঠিন মনে হচ্ছে তাহলে প্রথম উত্তরটা বানাও। আমাকে কেন খেলতে দেওয়া হবে না, এর আগে বলো আমাকে খেলতে দেওয়া হবে না, আমাকে খেলতে দেওয়া হবে না। কিভাবে বলবো? আই উইল নট বা ওয়ন্ট বলতে পারি, শর্টে কি বলতে পারি? ওয়ন্ট। আই ওয়ন্ট বি অ্যালাউড
অ্যালাউড অর পারমিটেড, পারমিশন থেকে পারমিটেড, অ্যালাউ থেকে অ্যালাউড। সো আই উইল নট বি অ্যালাউড টু প্লে, খেলতে ইনফিনিটিভের ব্যবহার, বলে 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 একদম কিন্তু আমি মুখে ব্যথা করে দিয়েছিলাম। টু প্লে, এই যে খেলতে ইনফিনিটিভের ব্যবহার এখানে দেখতে পাচ্ছ, টু প্লে। আমাকে যেতে দেওয়া হবে না, আই উইল নট বি অ্যালাউড টু গো। আমাকে লিখতে দেওয়া হবে না, আই উইল নট বি অ্যালাউড টু রাইট। ওকে, আমাকে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হবে না, আই উইল নট বি অ্যালাউড টু ইউজ মাই মোবাইল ফোন। আমাকে সিনেমা দেখতে দেওয়া হবে না, আই উইল নট বি অ্যালাউড টু ওয়াচ মুভি। আমাকে ভিডিও গেম খেলতে দেওয়া হবে না, আই উইল নট বি অ্যালাউড টু প্লে ভিডিও গেমস। বুঝতে পারছো? তো অনেক ব্যবহার আছে, আমি যতটা মুখে আসছে মাথায় আসছে সিচুয়েশনে বলছি, বাট তোমার কাজ এইগুলোকে লেখা, লেখা 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 লেখা। ওকে, সো আমি বাংলা ইমপ্রুভ করছি। ওকে, ইউনো স্ল্যাং, বাইরে গেছিলাম। ওকে, তোমার শরীরটা ভালো আছে, শরীর, হোয়াট ইজ শরীর? সো ওদের দোষ নেই, যে যে এরিয়াতে যে আমাদের গ্রামে পাড়ায় বা ডিস্ট্রিক্টে জন্ম হচ্ছে সেখানে একটা স্ল্যাং আছে, এটাতে আরেকজন দেখে হাসার কিছু নেই। তুমি যে হাসছে সেও যদি ওখানে জন্ম হতো সেও ওর ভাষায় কথা বলছো। এটা শুনে তো খুব সহজ মনে হচ্ছে, তো শুনে খুব সহজ মনে হচ্ছে, যারা এটা শুনে হাসছে ওরা যদি ওই গ্রামে বা ওই ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করতো, ওরা কি শুনে সহজ মনে হচ্ছে বলতে পারতো? সবার থেকে আলাদা বলতে পারতো? বলতে পারতো না। বাট যেহেতু আমরা একটা গ্লোবাল একটা বড় প্ল্যাটফর্মে একসময় কাজ করতে হয়, প্রফেশনালি কাজ করতে হবে, তুমি সারা জীবন তোমার গ্রামে আর সেই ডিস্ট্রিক্টে থেকে যাবে না। আলটিমেটলি তুমি লিটারেচার নিয়ে কাজ করছো, তুমি জীবনে উন্নতি করতে চাও, এখানে এই জন্য এখানে আছো। তো তোমার চেষ্টা করা উচিত, চেষ্টা, যেরকম আমাদের এদিকে এ কথাটাকে বলা হয়, ওকে, তেলকে তেল বলা হয়, পেটকে প্যাট বলা হয়, চেষ্টাকে চেষ্টা বলা হয়। তো আমি ওরকম বলা হয়, বলা হয়, বলা হয়। ওকে, সো এরকম ও, অ আর এগুলোর মধ্যে খুবই বেশি কনফিউশন বা ডিফারেন্ট থাকে বিভিন্ন সেক্টরে, মানে বিভিন্ন ডিস্ট্রিক্টও না, প্রত্যেক 10 কিলোমিটার 20 কিলোমিটার 30 কিলোমিটার চেঞ্জ হলে স্ল্যাং গুলো, ওকে, বলার প্রনাউন্সিয়েশন গুলো বাংলাতেই চেঞ্জ হয়ে যায়। এবার ইংরেজিতে তো ভাবতেই পারো, সো বাংলাতে চেঞ্জ হয়ে যায়। সো আমাদের উচিত যে বাংলাটাকেও আমাদের শুদ্ধ করা বা সঠিকভাবে বলা, যেভাবে প্রনাউন্সিয়েশনটা হয়। যদি নিজের বাংলাটাকে, বাঙালি হিসাবে নিজের বাংলাটাকে শুদ্ধ করতে পারো, একটু চেঞ্জ করতে পারো, একটু প্রপার অ্যাকসেন্টটাকে ফলো করতে পারো, দেন an extra confidence will come within you, একটা এক্সট্রা কনফিডেন্স চলে আসবে তোমার মধ্যে, যে না আমি ইংলিশটাকেও পারবো। তো তোমার হাতে তুমি যেটা জানো পুরোপুরি সেটাকে একটু ফার্নিশ করার চেষ্টা করো, একটু ভালো করে একটু পলিশ করার চেষ্টা করো। সো আমি জানি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা আমাকে দেখছো, ওদের যে ডিস্ট্রিক্টে তোমরা জানো, বিভিন্ন বাঙালিদের বিভিন্ন রকমের স্ল্যাং আছে। স্ল্যাং মানে কি? স্ল্যাং বা প্রনাউন্সিয়েশন বলতে পারো, উচ্চারণ বিভিন্ন রকমের হয়। সো এগুলো সঠিক না আমরা সবাই জানি, বাট সঠিক করার জন্য একটু চেষ্টা করতে পারো। যদি চেষ্টা করো তাহলে নিজের মধ্যে এবং ইমপ্রুভমেন্ট দেখতে পাও, নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে, আর সেই কনফিডেন্সটাই কাজে লাগবে, যে না বাংলা আমি ইমপ্রুভ করতে পেরেছি এতটা, ইংলিশটাও পারবো, নো প্রবলেম, there is not a big issue, not a big deal, right? So I will not be allowed to play, I will not be allowed. So এটা ছিল আমাকে করতে অ্যালাউ করা হবে না, আমাকে খেলতে দেওয়া হবে না। এবার যখন প্রশ্ন করবো যে আমাকে কি খেলতে দেওয়া হবে না, শুধু এতটুকু যদি বলে আমাকে কি খেলতে দেওয়া হবে না, তখন কি বলবো? উইলটাকে সামনে নিয়ে আসবো, উইলটাকে সামনে নিয়ে চলে আসবো, আই কে রেখে দেবো এখানে। সো উইল আই নট বি অ্যালাউড টু প্লে, আমাকে কি খেলতে দেওয়া হবে না, আমাকে কি খেলতে দেওয়া হবে না, উইল আই নট বি অ্যালাউড টু প্লে। এখানে যদি আমি WH ঢোকাই, যে কেন খেলতে দেওয়া হবে না, কখন খেলতে দেওয়া হবে না, ওকে, কার সাথে খেলতে দেওয়া হবে না, এই যে করলি কখন, কার সাথে, কেন, এগুলোকে আমরা কি বলি? WH। ওকে, এগুলোকে কিছুই করতে হবে না, এই উইল যে অক্সিলারি ভার্বটা হয়েছে এর আগে নিয়ে আসতে হবে। সো ওয়াই উইল আই, সো ওয়াই, এখানে ওয়াই, আমাকে কেন খেলতে দেওয়া হবে না, কেন মানে কি? ওয়াই। সো ওয়াই উইল আই, ওয়াই উইল আই বলো। এবার হচ্ছে বুঝে গেলে, এবার নেক্সট লাস্ট স্টেপ হচ্ছে এই যে স্পিচ অর্গানটা এখান থেকে একদম এখান অব্দি, এটাকে বারবার একই জিনিস বলে 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 প্র্যাকটিস করানো, ট্রেন করানো। যেরকম মাসেলকে ট্রেন করায়, এরকম করে এই মাসেলগুলোকে, এখানেও মাসেল আছে, এই মাসেলগুলোকে ট্রেন করানো। সো বলো, উইল আই নট বি অ্যালাউড টু প্লে, উইল আই নট বি অ্যালাউড টু প্লে, উইল আই নট বি অ্যালাউড টু প্লে, আমাকে কি খেলতে দেওয়া হবে না, ওয়াই উইল আই, বা ওয়াই উইল আই, বা এই উইল আর নট যদি আলাদা আলাদা থাকে তাহলে মাঝখানে সাবজেক্ট ঢুকে যায়। আর যদি সাবজেক্ট
একসাথে করে দিই, শর্ট ফর্ম করে দিই, তাহলে সাবজেক্টটা তার পরে চলে যায়। সো আমি যদি ওয়ন্ট বলতে চাই তাহলে আই ওয়ন্টের পরে চলে যাবে। সো ওয়াই ওয়ন্ট আই এরকম করে বলতে পারি, আবার ওয়াই উইল আই নট এরকম করে বলতে পারি। সো why won't I be allowed to play বা why will I not be allowed to play, why won't I be allowed to play, why won't I be allowed to play বা why will I not be allowed to play, আমাকে কেন খেলতে দেওয়া হবে না। ওকে 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 কখন খেলতে দেওয়া হবে না, ওকে 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 শুনেছি খেলতে অনেক রেস্ট্রিকশন লাগিয়ে দিয়েছে। ওকে ওকে কখন খেলতে দেওয়া হবে না বা ওকে কখন আসতে দেওয়া হবে না। ওকে কিভাবে বলবো, when will he not be allowed, when will he not be allowed to come, ওকে কখন আসতে দেওয়া হবে না, ওকে কখন যেতে দেওয়া হবে না, ওকে কখন পড়তে দেওয়া হবে, ওকে কেন পড়তে দেওয়া হবে না, ওকে কেন নিয়ে যাওয়া হবে না, এই সমস্ত ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা বানাতে পারো। সো আই হোপ যে আজকের যে ক্লাসটা আমরা করেছি এখানে এরকম অনেক অনেক সেন্টেন্স আছে যেগুলো প্রত্যেক দিন ব্যবহার করি আর ইংলিশে বলতে গিয়ে মুখে তালা লেগে যায়। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু কাম আউট ফ্রম দিস, আজকের ক্লাস থেকে অ্যাটলিস্ট 20 থেকে 30টা সেন্টেন্স নিজে থেকে বানাও, যেগুলো আমি লিখিনি এরকম সেন্টেন্স বানাও, বানিয়ে সেগুলোকে মাল্টিপল টাইমস বারবার বলার প্র্যাকটিস করা শুরু করে দাও। যারা পুরোনো সিরিজ দেখেছো খুব ভালো, যারা নতুন হঠাৎ করে এসে জয়েন করছো ওদের জন্য বলছি পুরোনো সিরিজটা দেখো 100 ডেজের। আর যেহেতু প্রত্যেকটা ভিডিওতে তো আর আমি 100 ডেজ বলতে থাকতে পারবো না, সো এই ভিডিওটাতে বলছি যে ভিডিওটাই দেখছো সেখানে অ্যাটলিস্ট সেখান থেকে শুরু করো, এখান থেকেই শুরু করো, নোটবুকটা নাও, আজকের হোমওয়ার্কটা করো এবং কালকে একটা ভিডিও দেখলে সেই হোমওয়ার্কটা করবে। আদারওয়াইজ দিনে 3 ঘন্টা 4 ঘন্টা শুধু দেখতে থাকলাম। অনেকে আমাকে মেসেজ করেছো, অনেকে বলতে কয়েকজন, খুবই হাতে গোনা হয় কয়েকজন এরকম ধরনের প্রশ্ন করে, দাদা তোমার 100 ডেজের সবকটা ভিডিও যদি দেখে নিই তাহলে কি আমি ইংরেজিতে কথা বলতে পারবো? শিওর, গ্যারান্টি। আমি প্রশ্নের উত্তর কিভাবে দিই জানো? নো, ইউ কান্ট, বিকজ অনলি ওয়াচিং উইল নট হেল্প ইউ। শুধু দেখে কাজ হবে না, ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর দেন দ্য টাইম ইউ আর ওয়াচিং দ্য ভিডিওস। যতটা টাইম তুমি দেখছো তার থেকে বেশি তোমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে সেম জিনিসগুলো কাজে লাগিয়ে। আজকে যে এই আধ ঘন্টার ভিডিওটা দেখলে, এই ভিডিওটা থেকে যা শিখতে পেরেছো, যা জানতে পেরেছো, এগুলো যদি 2 ঘন্টা প্র্যাকটিস করো এবং কালকেও আবার সেম জিনিসগুলোকে আধ ঘন্টা, তারপরের দিন 15 মিনিট, তারপর দিন 10 মিনিট, তারপর প্র্যাকটিসটা আস্তে আস্তে কমতে থাকবে কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে মুখে উঠতে থাকবে। এইভাবে প্র্যাকটিস যদি চালিয়ে যাও তাহলেই পারবে তোমার স্পোকেন ইংলিশ স্কিলকে ইমপ্রুভ করতে। এবং ইংলিশের কারণে যেখানে তুমি লাইফে আটকে আছো, তোমার মনে হচ্ছে কোথাও না কোথাও আমি আটকে আছি, আমি জীবনে আরেকটা বুম পেতাম, আমি জীবনে আরেকটু একটা লিফট পেতাম, ওকে, সেই জাস্ট বিকজ অফ ইংলিশ আই অ্যাম ল্যাগিং বিহাইন্ড, আমি পিছিয়ে আছি, ইউ ক্যান ওভারকাম দ্যাট, বাট ইউ হ্যাভ টু হ্যাভ আ ক্লিয়ার অ্যান্ড কংক্রিট কমিটমেন্ট, একদম শক্তপোক্ত একটা কমিটমেন্ট করতে হবে নিজের সাথে, দ্যাট আই উইল প্র্যাকটিস ইচ অ্যান্ড এভরি ডে। আমি রোজ প্র্যাকটিস করব। আজকে বাড়িতে ফিরতে রাত 11টা বেজেছে, কোনো অসুবিধা নেই, 1 ঘন্টা প্র্যাকটিস করে ঘুমাবো। ওকে, ভিডিওটা একটু কম দেখবো, অন্য ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া গুলোকে একটু কম ইউজ করবো, বাট আই উইল প্র্যাকটিস। দ্যাটস ইট। সো আর বাকিদের জন্য এটাই আমার মেসেজ থাকলো যে প্র্যাকটিস করা শুরু করো। যারা কোর্সে জয়েন করতে পারোনি, প্লিজ ডোন্ট গেট আপসেট। এখানেও প্র্যাকটিস করা হবে, বাট এখানে যেটা সম্ভব নয় সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ, কারণ রোজ 1000 পিপল আর কামিং, 2000 ওকে, হাজার হাজার লোক নতুন জয়েন করছে। সো যেখানে যত বেসিক আর বিগিনিং থেকে শুরু করি না কেন, রোজ নতুন কিছু, অনেক লোকের কাছে মনে হবে যে আমি আজকে শুরু করলাম, সো আমার জন্য যদি আজকে শুরু হতো, আজকে থেকেই যদি দাদা একটা নতুন কোর্স শুরু করতো, যেটা কোনো সময় সম্ভব না। সো প্লিজ হ্যাভ সাম পেশেন্স, গিভ সাম টাইম অ্যান্ড এফোর্ট, ইউ ক্যান অলসো ইমপ্রুভ। এখান থেকে অনেক কিছু শিখতে পাবে, অনেক কিছু কি সবকিছু শিখতে হবে পারবে, জাস্ট ইউ হ্যাভ টু পুট দ্যাট টাইম অ্যান্ড এফোর্ট, সময় আর শ্রম লাগাতে হবে। আর লাস্ট মেসেজ ওদের জন্য যারা কোর্সে জয়েন করে নিয়েছো, এখনো কোনো ধরনের রিপ্লাই বা পাওনি, হার্ডলি 10 থেকে 15 জন আছো ওদের, যাদের এখনো ফাইনাল ক্লিয়ারেন্স বা কনফার্মেশন মেইল পাওনি সিটের, ডোন্ট ওয়ারি অ্যাট অল। 3 থেকে 4 দিনের মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমাদের ক্লাস শুরু হবে 1 তারিখ, আজকে মাত্র 19 তারিখ, সো ডোন্ট ওয়ারি অ্যাট অল। 3 থেকে 4 দিনের মধ্যে সবাই কনফার্মেশন পেয়ে যাবে, সো ডোন্ট ওয়ারি, প্লিজ ডোন্ট ওয়ারি। হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, সেটাকে টেকনিক্যাল টিম আছে, সেখানে তোমরা মেসেজ ছেড়ে দিলে কি প্রবলেম হচ্ছে ওরা দেখে নেবে আর তোমাদেরকে রিপ্লাই করে দেবে। থ্যাংক ইউ ফর বিং উইথ মি ফর সাচ লং টাইম।
Take care of yourself, keep learning something new every day, keep sharing with the world, and keep growing in your life. Take care. Have a good night. Tata. See you in the next video.